আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের মোড়ল বাড়িতে রান্না হবে খাসির মাংস। অনেকেই খাসির মাংস গন্ধের জন্য খেতে চান না, তাই কিভাবে মাংসের গন্ধ কমিয়ে ঘরোয়াভাবে রান্না করা যায় তা আমরা দেখব। মাংসের গন্ধ দূর করার জন্য প্রথমে মাংস ভালোভাবে পরিষ্কার করে গন্ধ দূর করার জন্য সামান্য লবণ, অল্প পরিমাণ লেবুর রস এবং হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হলে কয়েকটি তেজপাতা, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ এবং কয়েকটি কালো এলাচ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে আদা রসুন বাটা, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। এরপর আমরা টমেটো দিয়ে দিলাম। যেহেতু গ্রাম্য পদ্ধতিতে সাধারণত সস ব্যবহার করা হয় না, তাই আমরা সসের পরিবর্তে টমেটোটা ইউজ করলাম। এইসব মশলাগুলো দেওয়ার পরে আমরা ভালোভাবে এটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে আমরা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এতে মাংসটা সিদ্ধ হয়। এর মাঝে আমরা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু মাংসটা কষানো হয়েছে, তাই আমরা এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। পানি শুকিয়ে মাংসটা এখন মাখা মাখা হয়ে গেছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেল আমাদের মোড়ল বাড়ি রান্না করে গন্ধবিহীন খাসির মাংস। দেখি মোড়ল বাড়ির ছেলে আহানাপ কি বলে, যেহেতু আহানাপের মার হাতের রান্না। সেই রকম